নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ বুদ্ধ পূর্ণিমার মহারাতে অবশ্যই কিন্তু আপনারা এই শব্দটি মুখে আনুন, কারণ বন্ধুরা, আজকের দিন এবং রাত অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আজকের দিনে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই ধরাধামে আসেন এবং আজকের দিনেই তিনি বোধি লাভ করেছিলেন। ফলে বন্ধুরা, আজকের রাতে বহু দেব দেবতাদের কৃপা আমাদের ওপরে পড়ে। ফলে এই দিনে বহু মানুষের মনের ইচ্ছে ভগবান পূর্ণ করে দেন। তাই বন্ধুরা, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই শব্দটি বলে তারপর ঘুমোবেন। দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হয়েছেন। আপনাদের সকল মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। কারণ আজকের এই মহারাতে, যেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর কৃপা এসে আমাদের জীবনে পড়ে, তাই সেই রাতে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে, যেমন এই সামান্য জিনিসটি আজ রাতে সিঁদুরে মিশিয়ে দিলে বা সামান্য একটু লবণ আজ রাতে বাড়ির এখানে ছড়িয়ে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ কাটে, স্বামী সন্তান পরিবারের মঙ্গল হয়, পরিবারের অর্থ সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই বন্ধুরা, আজকের এই মহারাতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে স্মরণ করে এই একটি কার্য কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা, আজকের এই দিনে একটি বিশেষ দিন, এর মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায়, যা অনেক পুজো পাঠ করার পরেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন বন্ধুরা দেব দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকে কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আর্থিক উন্নতি হচ্ছে না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই ক্ষতি। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন, তো তাহলে অবশ্যই আপনাদের এই উপাচার করা অত্যন্ত প্রয়োজন। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতে পারতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যাতে জড়িয়ে পড়ছেন এবং তার জীবন নরক হয়ে উঠছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম,
আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি কেটে নাশ হয়ে যায়। যেমন বন্ধুরা, পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা টাকা পয়সা দিয়েই হোক বা বিদ্যার দিক থেকেই হোক। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনার ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। সেবা বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বরের নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা, বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরকেই ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, তার আগে আপনারা কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলা আপনারা পরিষ্কার জামাকাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর আপনারা বাড়িতে যেমন সন্ধে দেন তেমনই সন্ধে দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকানন্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশিটা বন্ধুরা আপনারা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদাই বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার হলেও করে দেখুন। বন্ধুরা, অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি, কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয়। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এমনকি পরিবার ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিস কিন্তু কখনোই উন্নতি করা সম্ভব হয় না। তাই আমাদের জীবনের প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা নিশ্চিত। তো বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলেই স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথে বাধা এসে পড়ে, স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে সিঁদুরের কোন জিনিস রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং বন্ধুরা জানব কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কী। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন
এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভিজে সিঁদুর কখনোই কিন্তু আপনারা মাথায় দেবেন না, এতে আপনাদের স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে না। সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে। যেমন বন্ধুরা, কণ্ঠে ওং গোবিন্দায় নমঃ, কপালে ও কেশবায় নমঃ এবং সিঁথিতে ওং কৃষ্ণবায় নমঃ। বন্ধুরা, লবণ আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায়। লবণ হলো একটি জিনিস যেটি নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এই লবণেরও কিছু ব্যবহারে আপনাদের পরিবারে আসতে চলেছে সুখ সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, লবণের কিছু ব্যবহার যদি আপনারা আজকের দিনে সঠিকভাবে করতে পারেন, তো বন্ধুরা আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারের ওপর এসে পড়বে। এছাড়াও বন্ধুরা, লবণ কোনো শত্রুর বাড়ি থেকে ভুলেও ধার নেবেন না কিংবা দেবেনও না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং আপনাদের সংসারের ওপর কুপ্রভাব এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও এই লবণের এমন ব্যবহার আপনারা করবেন না। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি দেখেন গৃহ থেকে অর্থাৎ আপনাদের পরিবার থেকে সমস্ত রকম সুখ শান্তি সমৃদ্ধি ধীরে ধীরে চলে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে, তো বন্ধুরা আজকের এই মহারাতে এই প্রক্রিয়াটি আপনারা অবশ্যই একবার করে দেখুন। আশা করছি বন্ধুরা এতে আপনারা অনেক সুফল পাবেন। চলুন বন্ধুরা প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকে রাতে একটি গ্লাসে সামান্য 1 চামচ লবণ দিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব সাইডে রেখে দিন এবং সেই লবণের জলটা দিন দিন শুকিয়ে আসলে তারপর সেই জলটি কোনো শুদ্ধ বা পবিত্র নদীতে ভাসিয়ে দিন। এতে বন্ধুরা আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপা ও সংসারে আয় উন্নতি সুখ সব কিছুই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।